নমস্কার, কেয়ার অ্যান্ড কিওর চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের এনসিডি ডায়েরি সম্পর্কে বলবো। এই এনসিডি ডায়েরিটি প্রত্যেকটি সুস্বাস্থ্য কেন্দ্রে এবং যেখানে এনসিডি ক্লিনিক চলে সেখানে ব্যবহার করা হয়। 30 বছরের বেশি বয়স্ক পুরুষ এবং মহিলাকে এনসিডি স্ক্রিন করা হয় এবং তার যা কিছু ফাইন্ডিংস পাওয়া যায় সেটা এই ডায়েরিতে নথিভুক্ত করা হয়। এবার বলি এনসিডি জিনিসটা কী। এনসিডি হলো নন কমিউনিকেবল ডিজিজ। আমরা জানি কিছু রোগ আছে যেগুলো একজন প্রাণীর থেকে আরেকজন প্রাণীর মধ্যে ছড়ায়, সেগুলোকে বলা হয় কমিউনিকেবল ডিজিজ। আর কিছু রোগ আছে যেগুলো কোনো প্রাণীর থেকে অন্য প্রাণীতে ছড়ায় না, সেগুলোকে বলা হয় নন কমিউনিকেবল ডিজিজ, যার মধ্যে পড়ে ক্যান্সার, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং স্ট্রোক। আমরা যদি নন কমিউনিকেবল ডিজিজগুলোর উপর একটু কাজ করি, মানে এই ডিজিজগুলো যাতে না হয় সেই প্রিভেনশন বা প্রতিরোধের দিকটা আমরা যদি একটু দেখি এবং যদি কারোর হয়ে থাকে সেটা যদি তাড়াতাড়ি আমরা নির্ণয় করতে পারি তাহলে তাদেরকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট দিতে পারবো। তাহলে এই রোগগুলো থেকে যে অসুস্থতা হয় বা এই রোগগুলো থেকে যে মৃত্যুর কারণ তৈরি হয় সেগুলো আর হবে না। এনসিডি ডায়েরির প্রথমেই আছে এনসিডি আইডি। সেখানে প্রত্যেকটা পেশেন্টের আইডি নাম্বার লিখতে হবে। আইডি নাম্বারটা এরকম হবে এনসিডি স্টেট সেন্সাস কোড, যেটা স্টেটের কোড হবে সেটা, তারপর ডিস্ট্রিক্ট কোড, তারপর ব্লক ইউএলবি, তারপর ইয়ার, তারপর 00001। এইভাবে গ্র্যাজুয়ালি এনসিডি আইডি নাম্বারটা পেশেন্টদেরকে দেওয়া হবে। তারপর আছে জেনারেল ইনফরমেশন। এর মধ্যে আছে নেম অফ আশা দিদির নাম থাকবে, তারপর নেম অফ এমপিডাব্লিউ বা এএনএম বা এমপিডাব্লিউর নাম থাকবে, পিএইচসি কোন পিএইচসির আন্ডারে আছে সেই পিএইচসির নাম থাকবে, তারপর আছে ভিলেজের নাম, সাবসেন্টারের নাম, তারপর আছে ডেট অফ সার্ভে, সিব্যাক মানে সিব্যাকের যে সার্ভেটা সেটা কবে করা হয়েছিল সেই ডেটটা থাকবে। এবার আছে প্রত্যেকটা পেশেন্টের পার্সোনাল ডিটেলস। তার মধ্যে আছে নেম, এনি আইডেন্টিফায়ার যেমন আধার কার্ড, ইউআইডি, ভোটার আইডি, যে কোনো একটা দিতে হবে। তারপর থাকবে এজ, তারপর থাকবে সেক্স, পেশেন্ট মেল না ফিমেল সেটা লিখতে হবে, তারপর অ্যাড্রেস উইথ ল্যান্ডমার্ক, আর একটা আছে স্টেট হেলথ ইন্স্যুরেন্স স্কিম ইয়েস অর নো, তারপর আছে মোবাইল নাম্বার। এই হলো পার্সোনাল ডিটেলস। এনসিডি ডায়েরির প্রথম পাতার নিচের দিকে আরও যেই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আছে সেগুলি হলো ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সম্ভাব্য জটিলতা। তার মানে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ যদি হয় তার জটিলতা কী হতে পারে? কিডনির সমস্যা হতে পারে, স্নায়ুতন্ত্রের সমস্যা হতে পারে, হৃদরোগ বা হার্ট অ্যাটাক হতে পারে, প্যারালাইসিস হতে পারে, চোখের সমস্যা হতে পারে, স্বল্প রক্ত সঞ্চালনের দরুন শরীরের নিম্নাঙ্গে ব্যথা হতে পারে, এসব অনেক কিছু হতে পারে। তারপর আরেকটা যেটা সাইন দেওয়া আছে সেটা হলো সব ধরনের তামাক জাতীয় দ্রব্য বর্জন করুন, এর একটা লোগো দেওয়া আছে। তারপর তার নিচে আছে হৃদরোগ প্রতিরোধ করতে বেশি পরিমাণ শাকসবজি ও ফল খান। এনসিডি ডায়েরির পরের পাতায় পার্ট এতে আছে ইউনিভার্সাল স্ক্রিনিং বাই সিএইচও অর এএনএম। এই পেজটিতে আছে সিরিয়াল নাম্বার, এক্সামিনেশনস, ফাইন্ডিংস অর অবজারভেশনস, যেগুলো ফার্স্ট ভিজিট, সেকেন্ড ভিজিট, থার্ড ভিজিট, ফোর্থ ভিজিটে ডেট মেনশন করে দেওয়া আছে। যে এক্সামিনেশনসগুলো করতে হয় সেগুলো হলো ব্লাড প্রেশার, পালস, ওরাল ভিজুয়াল এক্সামিনেশন, ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন,
ভিজুয়াল ইন্সপেকশন বাই অ্যাসিটিক অ্যাসিড, ব্লাড সুগার যেটা স্ট্রিপ মেথডে হতে পারে, ফাস্টিং পিপি অর র্যান্ডাম মেথডে হতে পারে, হাইট ইন মিটার, ওয়েট ইন কেজিস, বিএমআই, এই 9টা পয়েন্ট এক্সামিনেশনসের মধ্যে আছে। পেশেন্ট যতবার আসবে, ফার্স্ট ভিজিট, সেকেন্ড ভিজিট, থার্ড ভিজিট, ফোর্থ ভিজিট, এইভাবে ভিজিটগুলো আছে এবং ডেট ওয়াইজ সেইভাবে ফাইন্ডিংসগুলো লিখতে হবে। একদম নিচে আছে সাসপেক্টেড ডায়াগনোসিস, তারপর আছে রেফারাল টু, তারপর আছে ডেট, তারপর আছে প্লেস, প্লেসের ব্র্যাকেটে আছে পিএইচসি টু এমসিএইচ অর টিসিসিসি। এতক্ষণ বললাম এনসিডি ডায়েরির পার্ট এতে কী কী আছে। এনসিডি ডায়েরির পার্ট বিতে আছে চিফ কমপ্লেন্ট অ্যান্ড হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। তার মানে এখানে তার পেশেন্টের কি চিফ কমপ্লেন আছে বা এখন তার প্রেজেন্ট ইলনেস কি আছে সেটা এখানে লিখতে হবে। এবং এই পেজটা হলো স্পেশালিস্ট বাই এমওর, তাহলে এখানে আছে ক্লিনিক্যাল ফাইন্ডিংস বাই স্পেশালিস্ট অর এমও, এবং এখানেও সিরিয়াল নাম্বার আছে, এক্সামিনেশনস আছে, ফাইন্ডিংস অর অবজারভেশন আছে, এবং ফার্স্ট ভিজিট, সেকেন্ড ভিজিট, থার্ড ভিজিট, ফোর্থ ভিজিট, ডেট মেনশন করে থাকছে। এবং এখানে এক্সামিনেশনসের মধ্যে যেগুলো আছে সেগুলো হলো হার্ট, লাং, ওরাল ক্যাভিটি, টিথ, গাম, টাং, ব্রেস্ট এবং সার্ভিস। এখানে 5টা এক্সামিনেশনসের নাম আছে। এবং একদম নিচে আছে প্রভিশনাল অর ফাইনাল ডায়াগনোসিস, এবং তারপরের কলামে আছে অ্যাডভাইস। এটা বললাম পার্ট বিতে কী কী আছে, যেটা স্পেশালিস্ট বা এমও দেখবেন। পার্ট বি এরই পরের পাতায় যেটা আছে সেখানে আরও 4টে এক্সামিনেশন আছে, সেগুলো হলো সেন্ট্রাল অর পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আই অর ফান্ডাস এক্সামিনেশন, থাইরয়েড অর এনি আদার। মোট 9টা এক্সামিনেশনস আছে যেগুলো স্পেশালিস্ট বা এমও দেখবেন এবং নোট করবেন এখানে। এবং নিচে থাকছে প্রফেশনাল অর ফাইনাল ডায়াগনোসিস এবং অ্যাডভাইস। এটা পুরো হলো পার্ট বি এর কী কী আছে সেটা বললাম। এখানে 9টা এক্সামিনেশনস করা হচ্ছে স্পেশালিস্ট বা এমও দ্বারা। এবার বলছি পার্ট সিতে কী কী আছে। পার্ট সিতে ইনভেস্টিগেশনসের পার্ট, এবং এখানে মোট 10টা এক্সামিনেশনস আছে। এবং এখানে কলামগুলো এইভাবে করা হয়েছে, সিরিয়াল নাম্বার প্রথমে, তারপর এক্সামিনেশনস, তারপর রিপোর্ট অর রিডিংস, সেটাও ফার্স্ট ভিজিট, সেকেন্ড ভিজিট, থার্ড ভিজিট, ফোর্থ ভিজিট, ডেট মেনশন করে করা আছে। তো এখানে এক্সামিনেশনসের নামগুলো আমি পরপর বলছি। এখানে 10টা এক্সামিনেশনসের কথা বলা আছে, সেগুলো হলো প্রথমে আছে ফাস্টিং ব্লাড সুগার, সেখানে পিপিবিএস ওজিডিটি আছে, HbA1c আছে। দ্বিতীয়তে আছে এলডিএল লেভেল, এইচডিএল লেভেল, ট্রাইগ্লিসারাইড, টোটাল কোলেস্টেরল, এবং তারপরে আছে সিরাম ইউরিয়া, সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইলেকট্রোলাইট। তারপর 4 নম্বরে আছে চেস্ট এক্সরে PFU। তারপর 5-এ আছে ইউএসজি ম্যামোগ্রাফি, 6-এ আছে ইসিজি, তারপর আছে ইকো, ডপলার, তারপর আছে VIA কল্পোস্কোপি, তারপর আছে প্যাপসমিয়ার, এবং একদম শেষে 10 নম্বর পয়েন্টে আছে 10 নম্বর সিরিয়াল নাম্বারে আছে এনি আদার, এবং একদম নিচে আছে ফাইনাল ডায়াগনোসিস। এটা বললাম পার্ট সি এ ইনভেস্টিগেশনের অংশ। এবার বলছি পার্ট ডিতে কি আছে। এখানে আছে ম্যানেজমেন্টের ব্যাপারে। প্রথমে আছে সিরিয়াল নাম্বার, তারপর আছে পার্টিকুলারস অফ ইন্টারভেনশনস টেকেন, এবং তারপর আছে ফার্স্ট ভিজিট, সেকেন্ড ভিজিট, থার্ড ভিজিট, ফোর্থ ভিজিট, ডেট মেনশন করে আছে। এবং এখানে পার্টিকুলারস অফ ইন্টারভেনশনস টেকেন্সের মধ্যে 5টা পয়েন্ট আছে। প্রথমে আছে মেডিকেল ম্যানেজমেন্ট, তারপর আছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট, তারপর আছে রেডিওথেরাপি, তারপর আছে ক্যান্সার কেমোথেরাপি, এবং একদম লাস্টে 5 নাম্বার সিরিয়াল নাম্বারে আছে আদার ম্যানেজমেন্ট। এবং তার একদম নিচে আছে রেফারেল টু হায়ার সেন্টার, ডেট এবং প্লেস। প্লেসের ব্র্যাকেটে আছে MCH অর TCCC। তারপর আছে রিজনস ফর রেফারেল, এবং তার নিচে আছে আউটকাম অ্যান্ড ফলো আপ। এনসিডি ডায়েরির শেষ পার্টে আছে পার্ট ই, যেখানে আছে ফলো আপ অ্যান্ড আদার কমেন্টস।
এনসিডি ডায়েরির শেষের দিকে আছে পেশেন্ট রেফারেল স্লিপ ফর সিএইচও অর এএনএম। সেখানে প্রথমেই আছে ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ক্যান্সার, ডায়াবেটিস, সিভিডি অ্যান্ড স্ট্রোক, এনপিসিডিসিএস। এবং সেখানে প্রথমে আছে পেশেন্ট রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট, তারপর আছে স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক অর ইউএলবি, তারপর আছে সাব সেন্টার, তারপর আছে নেম, এজ, সেক্স, ফোন নাম্বার, মোবাইল নাম্বার অর নেবারহুড মোবাইল নাম্বার, তারপর আছে অ্যাড্রেস, তারপর আছে ব্রিফ হিস্ট্রি অফ ইলনেস ইফ এনি, তারপর আছে সাসপেক্টেড ফর, কী জন্য সাসপেক্ট করা হয়েছে, ডায়াবেটিস, র্যান্ডাম ব্লাড সুগার অ্যাবাভ 140 mg/dL, হাইপার টেনশন, ব্লাড প্রেশার অ্যাবাভ 140/90 mmHg, কমন ক্যান্সার যদি কিছু হয় তাহলে স্পেসিফাই, পজিটিভ টিউবারকুলোসিস সিমটম, কাফ অফ এনি ডিউরেশন, ফিভার, ওয়েট লস, নাইট সোয়েট, তারপর আছে এনি আদার সাসপেক্টেড এনসিডি যেমন সিওপিডি, সিকেডি, সিভিডি এটসেট্রা, এবং একদম লাস্টে 6 নম্বর পয়েন্টে আছে এনি এমার্জেন্সি অ্যারাইজিং আউট অফ এনসিডিস। তারপর আছে রেফার্ড টু, কোথায় রেফার করা হলো, তারপর আছে রেফার্ড বাই, কার দ্বারা রেফার করা হলো, তারপর আছে মোবাইল নাম্বার, তারপর আছে ডেট, এবং তারপর শেষে আছে সিগনেচার অফ সিএইচও অর এএনএম, তারপর আছে নেম, এবং একদম নিচে ছোট করে লেখা আছে 1 কপি টু বি রিটেনড অ্যাট হেলথ ফেসিলিটি, সুস্বাস্থ্য কেন্দ্র, সাব সেন্টার, মানে একটা কপি হেলথ ফেসিলিটি, সুস্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টারে রাখতে হবে, এবং আরেকটা কপি, দ্য আদার কপি টু বি ক্যারিড বাই দ্য পেশেন্ট ফর রেফারেল অ্যান্ড ফলো আপ, আরেকটা কপি পেশেন্টকে দিতে হবে রেফারেল এবং ফলো আপের জন্য। একদম শেষে আছে পেশেন্ট রেফারেল স্লিপ ফর এমও, সেখানেও প্রথমে আছে ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ক্যান্সার, ডায়াবেটিস, সিভিডি অ্যান্ড স্ট্রোক, এনপিসিডিসিএস, তারপর আছে পেশেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, ডেট, স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক অর ইউএলবি, সাব সেন্টার, তারপর ওই আগের মতোই নেম, এজ, সেক্স, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, নেবারহুড মোবাইল, তারপর অ্যাড্রেস, এবং তারপর আছে ব্রিফ হিস্ট্রি অফ ইলনেস ইফ এনি, তারপর আছে সাসপেক্টেড ফর, কী জন্য সাসপেক্ট করা হলো, আগে যেরকম ছিল সেগুলোই আছে। তারপর এখানে একটা পয়েন্ট অ্যাড আছে, সেটা হলো 7 নম্বরে ইনভেস্টিগেশন হিস্ট্রি আছে এবং 8 নম্বরে ম্যানেজমেন্ট হিস্ট্রি আছে, এবং এখানেও আছে রেফার টু, কোথায় রেফার হলো, রেফার বাই, কার দ্বারা রেফার হলো, মোবাইল নাম্বার এবং ডেট, এবং ওখানে সিগনেচার অফ মেডিকেল অফিসার বা স্পেশালিস্ট আছে এবং নিচে নেম আছে। তারপর এখানেও বলা আছে যে একটা কপি হেলথ ফেসিলিটি, সুস্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টারে থাকবে, আর একটা কপি পেশেন্টের কাছে থাকবে রেফারেল বা ফলো আপের জন্য। এই হলো টোটাল যা যা এনসিডি ডায়েরিতে আছে তা আমি বললাম। এনসিডি ডায়েরির একদম শেষ পাতাতে যেটা আছে সেটা হলো যে একজন মানুষ কি কি মেনে চলবেন তার শরীরকে সুস্থ রাখতে হলে, সেই জিনিসগুলো এই এনসিডি ডায়েরির শেষ পাতাতে আছে, সেগুলো আপনাদের আমি বলছি। সঠিক ব্লাড সুগার ও ব্লাড প্রেশার বজায় রাখতে নিম্নলিখিত বিষয়গুলিকে মেনে চলুন। সারাদিনে সর্বোচ্চ 1 চামচের বেশি বা 5 গ্রামের বেশি নুন খাবেন না। মদ্যপান বা যে কোনো ধরনের তামাক সেবন বন্ধ করুন। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ খান এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজে থেকে ওষুধ বন্ধ করবেন না। দেহের সঠিক ওজন বজায় রাখুন। ওজন বেশি হলে ওজন কমান, তাতে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমবে। ক্যান্সার প্রতিরোধ করুন। ক্যান্সারের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম করতে পুরুষ 21 বছর এবং মহিলা 18 বছরের আগে বিবাহ করবেন না। মদ্যপান বা যে কোনো ধরনের তামাক সেবন বন্ধ করুন। একাধিক যৌন সঙ্গী করবেন না। দেহের সঠিক ওজন বজায় রাখুন। মুখগহ্বরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। মশলাদার খাবার খাবেন না। 30 বছরের বেশি বয়স হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়মিত সাধারণ ক্যান্সারের যেমন মুখগহ্বরের, স্তনের ও জরায়ু মুখের নিয়মিত স্ক্রিনিং পরীক্ষা করুন। ডায়াবেটিস এবং স্থূলতা সম্বন্ধে জানুন। ডায়াবেটিস প্রাথমিক প্রতিরোধ, শরীরের স্বাভাবিক ওজন বজায় রাখা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা, নিয়মিত শরীরচর্চা করা যেমন হাঁটা, জগিং, যে কোনো প্রকার তামাকজাত দ্রব্য এবং মদ্যপান বর্জন করুন।
শরীরচর্চা কিভাবে সাহায্য করে? রক্তে শর্করার পরিমাণ দ্রুত কমাতে সাহায্য করে। শরীরের ইনসুলিন তৈরির ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। শরীরে ইনসুলিনের প্রয়োজনীয়তা কমাতে সাহায্য করে। আনুষঙ্গিক প্রতিরোধ। শরীরের শর্করার স্বাভাবিক পরিমাণ বজায় রাখুন। শরীরের সঠিক ওজন এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন। রক্তে কোলেস্টেরল এবং ফ্যাটের পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন। নিয়মিত ব্যবধানে রক্তে শর্করার পরিমাণ, কিডনির কর্মক্ষমতা, চোখ এবং পায়ের পরীক্ষা করান। ডায়াবেটিসের লক্ষণ: বারবার মূত্রত্যাগ, ওজন কমে যাওয়া, মাত্রাতিরিক্ত তৃষ্ণা, কর্মশক্তির অভাব। মনে রাখবেন, আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে রক্তচাপ এবং ব্লাড সুগার, রক্তে শর্করার পরিমাণ পরীক্ষা করান। নিয়মিত চিকিৎসায় ডায়াবেটিস রোগের জটিলতাগুলি এড়ানো সম্ভব। খাদ্য ও ডায়াবেটিস। স্বাস্থ্যকর খাদ্য খান। আপনার রক্তের সুগার এবং রক্তের লিপিড নিয়ন্ত্রণে থাকে। আপনার শরীর ওজন সঠিক থাকে এবং আপনার অতিরিক্ত ওজন কমে যায়। ডায়াবেটিসের জন্য আপনাকে কম ওষুধ খেতে হয় বা ওষুধ খেতেই হয় না। এগুলো কিভাবে হবে? যদি স্বাস্থ্যকর খাদ্য খান। এগুলোই এখানে লেখা আছে। তারপর কি আছে? খাদ্য এবং উচ্চ রক্তচাপ। স্বাভাবিক রক্তচাপ বজায় রাখার জন্য পরামর্শ: দেহের সঠিক ওজন বজায় রাখুন। ওজন বেশি হলে ওজন কমান। ওজন বেশি হলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। সচল থাকুন। প্রতিদিন নিয়ম করে কিছু কাজ করুন। কম নুন, সোডিয়াম থাকা খাবার খান। সোডিয়ামের তথ্য জানার জন্য খাদ্যের লেবেল দেখুন। আনসল্টেড বা সোডিয়াম ফ্রি লেবেল দেখুন। জাঙ্ক বা তৈলাক্ত খাবার ছেঁটে ফেলুন। চিপস, আচার, পাঁপড়, চাটনি ছেড়ে দিন। খাবারে অতিরিক্ত নুন দেওয়া বন্ধ করুন। প্রসেসড বা প্রি প্যাকেজড খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত চিনি সহ মিষ্টি বা পানীয় এড়িয়ে চলুন। খাদ্য ও স্থূলতা। বিবেচনা করে সুষম খাবার খেলে স্থূলতা কমবে। নিয়মিত শরীরচর্চা, দৈনিক 30 মিনিট বা সপ্তাহে 150 মিনিট হাঁটা বা সাঁতার কাটা। সঠিক ওজন বজায় রাখুন এবং বডি মাস ইনডেক্স পরীক্ষা করুন। কোমরের স্থূলতা কমান। জগিং, লাফানো, হাঁটা প্রভৃতি ব্যায়াম নিয়মিত করুন। সচল চাপমুক্ত জীবনযাপন অনুসরণ করুন। স্বাস্থ্যকর ভিত্তি গড়ে তুলুন। এনসিডি ডায়েরির মধ্যে এই সমস্ত কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত আছে। যা যা এনসিডি ডায়েরিতে আছে সেই সব কিছুই আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এনসিডি ডায়েরি হলো একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্যবহুল ডায়েরি। এই ডায়েরিটি যদি কেউ ফলো করে থাকেন তাহলে আপনারা অনেকেই স্বাস্থ্যগত দিক থেকে অনেক ভালো থাকবেন, অনেক রোগকে প্রতিরোধ করতে পারবেন এবং অনেক রোগকে নিয়ন্ত্রণে আনতে পারবেন। আজ তাহলে এখানেই থাক। আসবো আবার পরের ভিডিও নিয়ে।